এই ভিডিওতে আমি ডাবল লিঙ্ক লিস্টের দুটো অ্যালগরিদম নিয়ে আসবো। সেটা হচ্ছে ইনসার্ট অ্যাট বিগিনিং অফ দ্য ডাবল লিঙ্ক লিস্ট, ইনসার্ট অ্যাট বিগিনিং অফ দ্য ডাবল লিঙ্ক লিস্ট, হ্যাঁ 2 নম্বর অ্যালগরিদম আসছে ইনসার্ট অ্যাট দ্য। সো এই ভিডিওটার প্রথম থেকে শেষ অবধি দেখো, কোনটা মিস করবে না, তাহলে বুঝে যেতে পারবে। ইনসার্ট অ্যাট লাস্ট পজিশন অফ ডাবল লিঙ্ক লিস্ট, সবই ডাবল লিঙ্ক লিস্টের উপর করছি। তো এই দুটো অ্যালগরিদম খুবই ইম্পর্টেন্ট দুটো অ্যালগরিদম। তো স্টেপ বাই স্টেপ দেখো কিভাবে অ্যালগোটা আমি ডেভেলপ করছি, তোমরা কিভাবে লিখবে। তো প্রথম যে অ্যালগোটা হচ্ছে ইনসার্ট অ্যাট ব্রেক। তো ফার্স্টেই তোমাদের বলে রাখি, এটা করার সময় একটা ছবি আঁকবে। সেটা হচ্ছে প্রথমেই ছবি রাখবে বিফোর ইনসার্শন। তো বিফোর ইনসার্শনের ছবিটা আগে আঁকবে। তো বিফোর ইনসার্শন লিখলে, তো এখানে কি করবে, প্রথমে তোমার ডাবল ইংলিশের ক্রিয়েট করবে। ধরো এখানে 30 আছে। ডাবল ইংলিশ মানে যে একটা পার্ট ইনফো, বাকি দুটো পার্ট লেফট রাইট, মানে লেফট লিঙ্ক রাইট লিঙ্ক। ধরো এটা আছে 42 আছে, তারপরে আছে ধরো এটা 5 আছে। তো তিনটে নোড আছে। এবার এটা অ্যাড্রেস ধরো 4070, এটা অ্যাড্রেস হচ্ছে ধরো 1020, এটা অ্যাড্রেস হচ্ছে 1075, যা খুশি হতে পারে। তো এইটা হচ্ছে প্রত্যেকটা দুটো করে নোড আছে। একটা রাইটে কানেক্ট করছি এর সাথে, যখন রাইট লিঙ্কটাকে পয়েন্ট করছে তার অ্যাড্রেস হবে 1020। খেয়াল রাখবে, এটা যখন রাইট লিঙ্কটাকে পয়েন্ট করছে এটা অ্যাড্রেস হবে 1075। আর এটা কাউকে পয়েন্ট করছে না, মানে নাল করে দিলাম। এটা নাল হয়ে গেল, NULL। এবার এটার লেফট লিঙ্ক কাকে পয়েন্ট করবে, লেফটে ফরওয়ার্ড হবে। তো লেফটে 1020 কে, তার মানে এটার ভেতর হবে 1020। এটার ভেতরে কি হবে, এটাকে পয়েন্ট করবে 4070। এটা কাউকে আর পয়েন্ট করছে না, নাল হয়ে গেল। এটাকে ধরে আছে কে, স্টার। তো এইটা ফার্স্টে বুঝতে হবে তোমাদেরকে, এই ডাবল ইংলিশটা কিভাবে ক্রিয়েট হলো। এরপর এখানে একটা নোড ক্রিয়েট করতে হবে। নোডটা ধরো আমি এখানে নিলাম 57, যেটাকে এটা নাল আছে, লেফট লিঙ্ক রাইট লিঙ্কটা নাল আছে। এটাকে ধরে আছে একটা পয়েন্টার, যেটা নাম দিলাম হেড। এটাকে তোমাকে বুঝতে হবে যে এটা কি সিচুয়েশন, বিফোর ইনসার্শন। এখানে একটু জায়গা রেখে দেবে। আমি জায়গায় এটার মধ্যেই আমি করে দেবো। তোমরা কি করবে, বিফোর ইনসার্শন তারপরে একটা জায়গা রেখে এখানটায় লিখবে আফটার ইনসার্শন, মানে ওই ছবিটাকে আফটার ইনসার্শনের সময় কি হবে তার টেকনিকটা দেখাবে। তারপরেই এখানে তোমার অ্যালগোটা স্টার্ট করবে। আমি অ্যালগোটা এখানে ডাইরেক্টলি এখানে স্টার্ট করছি, ছবিটা রাখার জন্য একটু জায়গা দিই। তো অ্যালগোটার নাম দিলাম ইনসার্ট, অ্যালগোটার নাম দিলাম ইনসার্ট অ্যাট বেগ। তো ডাবল লিঙ্ক লিস্টের বেগ হচ্ছে বিগিনিং অ্যাড হচ্ছে ডি ডাবল লিঙ্ক লিস্ট। প্যারামিটার হিসেবে কাকে পাঠাবে, স্টার্ট কে পাঠাবে সবসময়। আর ডেফিনেটলি আইটেমটা, যে আইটেমটা আমি ইনসার্ট করছি সেই আইটেমটাকে। তো দুটো এখানে মেন প্যারামিটার হিসেবে থাকবে, একটা স্টার্ট একটা আইটেম। তো প্রথমে স্টার্টটা নিয়ে কি বলবো, স্টার্ট হচ্ছে স্টার্টিং অ্যাড্রেস অফ দ্য লিঙ্ক লিস্ট, স্টার্টিং অ্যাড্রেস অফ দ্য লিঙ্ক লিস্ট, গিভেন লিঙ্ক লিস্ট, আইটেম ইজ দ্য ডেটা টু বি ইনসার্টেড। তাহলে এই দুটো প্যারামিটার সম্বন্ধে একটু বলে দিলে। এবার স্টেপ 1-এ চলে এলাম। স্টেপ 1-এ ডাইরেক্টলি সেখানে দেখো প্রথম কাজ হবে তোমার, প্রথম স্টেপ 1-এ দেখো, স্টেপ 1-এ প্রথম কাজ হবে এই নোটটা ক্রিয়েট করা। তাহলে আমরা নোট ক্রিয়েট করার আগে বুঝে নিই। হেড যে ধরে আছে, এটা হেড নাম দিয়েছি, এটা ভেরিয়েবলটার নাম দিয়েছি হেড, পয়েন্টার ভেরিয়েবল। তো হেড ইকুয়াল টু স্ট্রাক্ট নোড, স্ট্রাকচার টাইপের নোডটা পয়েন্টার, এটাকে টাইপ কাস্টিং বলা হয়। ম্যালক, ম্যালক মিন মেমোরি অ্যালোকেশন, ব্র্যাকেটে সাইজ অফ, ব্র্যাকেটে স্ট্রাক্ট নোড। তাহলে এটা তোমাকে আগে করতে হবে, যে এটা স্ট্রাকচারটা বানাবে ফার্স্ট অফ অল। এটা হচ্ছে যে কোনো নোড ক্রিয়েট করার জন্য ম্যালক ফাংশন, মেমোরি অ্যালোকেশন ফাংশন, ওই সাইজ বলে দিতে হবে, নোডটার সাইজ। মানে টাইপ কাস্টিং, এটাকে বলে টাইপ কাস্টিং। যদি ধরো হেডটা কোনো কারণে তৈরি না হয়, তাহলে ইফ হেড ইকুয়াল টু যদি নাল হয়ে যায়, তৈরি না হলে জানবে নাল হয়ে গেছে, জায়গায় নেই, কোনো কারণে ম্যালক তৈরি করতে পারেনি, তাহলে কি হবে, দেন প্রিন্ট করিয়ে দেবে। প্রিন্ট করিয়ে বলবে যে ইনসার্শন নট পসিবল, কারণ কি জায়গা নেই, যেটা তৈরি করতে চাইছি সেটাই ঢুকবে না, তাহলে ইনসার্টের জায়গায় নেই, ইনসার্শন ইজ নট পসিবল। প্রিন্ট করে ইনসার্শন ইজ নট পসিবল, ইনসার্ট করা সম্ভব না, ইনসার্শন ইজ নট পসিবল। তো এটা বন্ধ করে দিলে এবং এটাকে এক্সিট করে গেলে, তাহলে এটা প্রিন্টটা শেষ হয়ে গেল। এবার এটাকে ইফটাকে বন্ধ করে এন্ড ইফ দিই। তাহলে এটা যদি কোনো কারণে হেডটা তৈরি না হয়,
এবার স্টেপ এখানে তৈরি করলে যদি তৈরি হয়ে যায়, এটা যদি নাল না হয় তাহলে এটা ইনসার্ট, এটা বের করে দেবে। যদি নাল হয়ে যায়, যদি না হয় তাহলে ইফ থেকে এখানে বেরিয়ে এসে এখানে আসবে। তখন আমরা কি করতে হবে, হেডের অ্যারো মানে ওই ইনফো পার্টটাতে আমি আইটেমটা দেবো, যে আইটেমটা আমি এখানে ইনসার্ট করছি। তাহলে হেড অ্যারো ইনফো ইকুয়াল টু আইটেম, মানে আইটেমটা এখানে যেটা দিয়েছি, সেই যে প্যারামিটার হিসেবে পাঠিয়েছি সেটা এখানে 57 হিসাবে ঢুকে পড়লো। এটা স্ক্যান করে নিয়েছি এবং তার রেসপেক্টে এটা এন্টার হয়েছে। দেখো, তো আমি এবার কি করব, যখন আইটেমটা দিলাম এবার দুটো পয়েন্টার ছিল, কারণ হেডটা তো এখানে ঢুকেছে আইটেমটা 57 ইঞ্চি, এদিকে লিঙ্ক নাল করতে হবে, এদিকে নীল। তার মানে কি, হেড অ্যারো লেফট লিঙ্ক এর লিঙ্ক ইকুয়াল টু নাল অ্যান্ড হেড অ্যারো আর লিঙ্ক ইকুয়াল টু নাল। তাহলে লেফট লিঙ্ক আর লিঙ্ক দুটোকেই তোমাকে নাল করে দিতে হবে, তবে এটা নোটটা পুরো পারফেক্টলি ক্রিয়েট হয়ে গেল। তাহলে স্টেপ ওয়ানটা কমপ্লিট হয়ে গেল। স্টেপ ওয়ানটা প্রত্যেকটা নোডে ইনসার্ট করার সময় এই অ্যালগোরিদম কিন্তু সেম, পরের অ্যালগোরিদমেও এটা কমপ্লিট হবে। বা স্টেপ টু, দেখো স্টেপ টু তার মানে কি, নোটটা ক্রিয়েট হয়ে গেছে, নোটে কোনো প্রবলেম নেই। এবার যদি কোনো কারণে দেখা যায় যে স্টার্টে কোনো জায়গা নেই, স্টার্টটা যেটা পাঠিয়েছে সেটা নাল হয়েছে, তাহলে তখন কি করবে, স্টার্টটাতে যদি জায়গা নেই তাহলে ওটার নোটটা কি তৈরি আছে কিন্তু আমার স্টার্টের জায়গা নেই, তাহলে কি হবে, এখানে চেকিং হবে স্টেপ টু। এটাও প্রত্যেকটা রিসার্টের কমন, একটু ভালো করে বুঝে নাও। প্রথম দুটো স্টেপ কিন্তু কমন। যদি স্টার্টটা নাল হয়ে যায়, স্টার্ট ইকুয়াল টু না, তখন কি হবে, দেন তখন আমাকে বলতে হবে যে স্টার্টের কোনো এক্সিস্টেন্স নেই, হেডটাই স্টার্ট। তখন আমি স্টার্ট ইকুয়াল টু হেড হয়ে যাবে, মানে স্টার্টটা ওখানে নাল হয়ে গেছে বলে স্টার্টটাকে হেডের কাছে নিয়ে আসবো, হেডের যে অ্যাড্রেস স্টার্টের অ্যাড্রেস সেম হয়ে যাবে এবং এই ডিপ করে দেবো এখানটা। তাহলে এটা হয়ে গেল স্টেপ টু। তো স্টার্ট যদি নাল হয় তাহলে স্টার্ট ইকুয়াল টু হেড হয়ে যাবে, আর কিছু করার নেই। এবং এটা করার পরও এখানে কিন্তু তোমাকে এক্সিট করে যেতে হবে, এর কারণ কি, স্টার্টটা নাল হয়েছে আর বাকি নিচের গুলো কাজ হবে না, এক্সিট করে যাবে। যদি ধরো এটা তৈরি হয়ে থাকে, স্টার্টটাও নাল হয়ে থাকে, না হয় কোনো স্টার্টটাও নাল না, তার মানে কি নীল জিনিসটা আছেই। তাহলে স্টেপ থ্রিতে এবার কি করবে, এবার এখানে ছবিটা দরকার, কিভাবে দেখো। প্রথমে নোড ক্রিয়েট করলাম, যদি নোডের জন্য জায়গা না থাকে তাহলে বললাম ইনসার্শন নট পসিবল, আর যদি না হয় তাহলে জায়গাটা ভরে দিলাম ইনফো দিয়ে আইটেমকে, আবার লিঙ্ক লেফট লিঙ্ক রাইট লিঙ্ক নাল করলাম। এবার যদি স্টার্টটাই নাল হয় তাহলে স্টার্টটাকে হেড করে দিলাম। এত অব্দি বেসিকটা করলাম। এবার ধরো আফটার ইনসার্শন করবো, তাহলে আফটার ইনসার্শন কি করতে হবে, আমি এটাই ছবিটাকে আর আঁকছি না, এটার উপরেই করছি। তোমরা কিন্তু দুটো আলাদা ছবি করবে এখানটায়, তো আমি এটার উপরেই এফেক্ট দিয়ে দিচ্ছি। দেখ, তাহলে প্রথমে কি হবে, এটা কানেক্ট করবো, তাহলে হেডের আর লিঙ্কটা কানেক্ট করবো এর সাথে, স্টার্টের লেফট লিঙ্ককে কানেক্ট করবো এর সাথে, তাহলে এটা কানেক্টেড হয়ে গেল। তাহলে একদিকে রাইট কানেক্ট, একদিকে লেফট কানেক্টেড, তাহলে এই পুরো নোটটা কানেক্টেড হয়ে যাবে। স্টেপ, আমার একটা স্টেপ বাকি আছে শুধু, একদম সিম্পলি এখানে আরেকবার রেখে দিচ্ছি। দেখো এখানে স্টার্টটা আছে, তার মানে স্টার্টে একটা এখানে পয়েন্টটা দাঁড়িয়ে আছে। এবার এটা শুধু এখানে নাল ছিল, আর এখানে যেটা তৈরি করেছিল সেটা হেড। তাহলে আমাকে এখানে কানেক্ট করতে হবে, কি করে কানেক্ট করলে এটা জুড়ে যাবে। দেখো, হেডের যে আর লিঙ্কটা, স্টেপ থ্রিতে কি লিখবো, হেডের যে আর লিঙ্কটা একদম সেটা জুড়ে দেবে কার সাথে, ডেফিনেটলি স্টার্টের সাথে। তাহলে এটা গিয়ে ওর সাথে কানেক্ট হয়ে গেল, স্টার্টের সাথে। তাহলে একদিন রাইটটা কানেক্ট হয়ে গেল, এবার লেফটটা কানেক্ট কি করে হবে, স্টার্টের যেটা নাল ছিল লেফট লিঙ্ক এর লিঙ্কটা সেটা কানেক্ট করছে কার সাথে, হেডের সাথে। তাহলে এটা কি ওর সাথে জুড়ে গেল, তার মানে কি এটা এই দিক থেকে কানেক্ট হয়ে গেল, তাহলে এর লিঙ্কটাও কানেক্ট হয়ে গেল। আর এটা তো নাল ছিলই, তো পুরোটা কমপ্লিট হয়ে গেল, শুধু স্টেপ 4 বাকি। স্টেপ 4 কি বলবে না, আমাকে স্টার্টটাকে এখানে এনে দিতে হবে। তাহলে স্টার্ট ইকুয়াল টু হেড, স্টার্টটা হেডের অ্যাড্রেসটা পেয়ে গেল। তার মানে কি আমার এই পুরো লিঙ্ক লিস্টটা, এটা স্টার্টটা এখানে চলে এলো, তাহলে এটা পুরো বিগিনিং এ এসে গেল। স্টেপ 5 এক্সিট। এই যে অ্যালগোটা তোমরা ডেফিনেটলি হোপফুলি বুঝে গেছো সবাই। তাহলে কি করেছি, প্রথমে জায়গা তৈরি করেছি, যদি দেখি হেডেরটা নাল আছে তাহলে বলেছি ইনসার্শন করা যাবে না, যদি দেখি ইনসার্ট করা যাচ্ছে তাহলে ইনফোতে আইটেম বলেছি, তারপরে স্টার্টটা চেক করেছি, স্টার্টটাকে নাল, যদি স্টার্টটা নাল হয় তাহলে স্টার্টই হেডের অ্যাড্রেসটা পেয়ে যাবে, আর যদি দুটোই না হয়, স্টার্টটাও এক্সিস্ট করে হেডও এক্সিস্ট করে, তখন জাস্ট জুড়ে দেবো হেডের। কি করবো, হেডের রাইট লিঙ্কটা প্রথমে জুড়ে করবো স্টার্টের সাথে, স্টার্টের এর লিঙ্কটা হেডের সাথে, তাহলে ডবল টু ওয়ে হয়ে গেল। বাকি তো স্টার্টকে সামনে এনে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে দেখো এটা একদম সিম্পল, অ্যালগোটা কমপ্লিট হয়ে গেল। তাহলে এই অ্যালগোটার নাম ছিল ইনসার্ট অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ডাবল লিঙ্ক লিস্ট। তো নেক্সট অ্যালগো আসছি
ইনসার্ট এট দ্য লাস্ট পজিশন অফ ডাবল লিঙ্ক লিস্ট। তো আমি সেম তোমাদের সাজেস্ট করবো যখনই অ্যালগো গুলো করবে ইনসার্ট করা, যে কোনো অ্যালগো, স্টেপ 1 2 কিন্তু কমন। তো আমি প্রত্যেকবারই তোমাদের বলবো সেম মেথড মনে রাখা, স্টেপ 1 and 2। তো ধরো এখানে আমি ইনসার্ট এট দ্য লাস্ট পজিশনে অ্যালগোটা দেখাচ্ছি। তো এটা আমি কালারটা চেঞ্জ করছি, ইনসার্ট এট দ্য লাস্ট পজিশন। তাহলে আমি ছবিটাতে আগে এঁকে নিচ্ছি। তো এটা ধরো একটা ডাবল লিস্ট আছে, এটা 5 আছে, এটা 7 আছে, ধরো এটা ধরো 12 আছে, ডাবল লিস্ট এখানে ক্রিয়েটেড আছে। তো এটা কানেক্ট করছি এটার সাথে, এটা কানেক্ট করছি এর সাথে, এটা পুরোটা এইভাবে এগিয়ে যাচ্ছে, এটা নাল করে দিয়েছি। আর এটাকে কানেক্ট করেছে, এদিকে এটা নাল আছে, এটা স্টার্টকে পয়েন্ট করে আছে, স্টার্ট স্টার্ট এটাকে পয়েন্ট করে আছে। তাহলে এটা ডাবল টু ওয়েল লিস্ট আছে। এই লাস্টে একটা নোটকে এখানে অ্যাড করবো, ধর এখানে 25 আছে। তো এটা তো অ্যাজ ইউজুয়াল এটাকে ধরে আছে হেড, এটা নাল আছে। তার মানে কি তোমার স্টেপ যদি অ্যালগোটার নাম দিই আমি, ধরো ইনসার্ট ইনসার্ট অ্যাট এন্ড আন্ডারস্কোর দিচ্ছি, এটা ফাংশন অ্যালগোরিদম যাই দেখুন সেম হবে, তোমার মাথায় রাখো স্টার্ট কমা আইটেম। তো একই ভিডিওতে আমি দুটো ইনসার্টের অ্যালগো লিখাচ্ছি, সো জেনারেলি তোমাদের সুবিধা হবে, কারণ দুটো কনসেপ্ট থাকে। স্টার্ট আর আইটেম সেম, স্টার্টিং অ্যাড্রেস অফ দ্য লিঙ্ক লিস্ট, আইটেম ইজ ডেটা টু বি ইনসার্টেড। স্টেপ 1 কমন, একটু আগে দেখলে নোট ক্রিয়েট করতে হলো। স্টেপ 2 আগের থেকে করবে, সেম জিনিস, তাই আমি এগুলো আর লিখছি না। স্টেপ 1 এন্ড স্টেপ 2 আগেরটাই সেম, হেড ক্রিয়েট করতে হবে, চেকিং করতে হবে, স্টার্ট যদি না হয় তাহলে ওটাও চেক করতে হবে। এটা হয়ে গেল। এইবার আমি স্টেপ 3 থেকে নতুন করে আমাকে ভাবতে হবে যে এন্ডে কি করে ইনসার্ট করবো। দেখো, তো আমাকে ফার্স্ট কাজ হবে এটা থেকে একটা পয়েন্টার নেওয়া, যে পয়েন্টারটা সামনে এখানে এগিয়ে যাবে, এখানে অব্দি। তাহলে সেটা কি করে করবে, স্টেপ 3 তে দেখাচ্ছি, দেখো। তাহলে আমি একটা পয়েন্টার নিলাম, যেটা হেড 1 নাম দিলাম, যেটা স্টার্টকে অ্যাড্রেসটা ধরে আছে, মানে স্টার্টের অ্যাড্রেস যেখানে হেড 1 তাই সেখানে। তার মানে এখানে একটা হেড 1 নিলাম। এখানেও সেরকমই বিফোর ইনসার্শন আফটার ইনসার্শন ছবি হবে। হেড 1 কে কতক্ষণ অব্দি এগোবো, যতক্ষণ অব্দি ওই লিঙ্কটা না হচ্ছে। তার মানে কি স্টেপ এখানে নিলাম, স্টেপ 4 কি করছি দেখো, স্টেপ 4 ভালো করে বোঝো কি করছি। হোয়াইল লুপ চালাচ্ছি, জিজ্ঞেস করছি হেড 1, মানে হেড 1 এর যে আর লিঙ্কটা, যতক্ষণ অব্দি, কেন আর লিঙ্কটা, কারণ আর লিঙ্কটা সামনের দিকে এগোচ্ছে, লেফট লিঙ্কটা হচ্ছে ব্যাকে ক্যালকুলেশনের জন্য, আর লিঙ্কটা নট ইকুয়াল টু নাল অব্দি, যতক্ষণ অব্দি নাল অব্দি না হচ্ছে তাহলে থামাবো। ঢুকলো ভেতরে এবং হেড 1 কে এগিয়ে দেবো। এগিয়ে দেওয়ার নিয়মটা কি, হেড 1 ইকুয়াল টু হেড 1 অ্যারো লিঙ্ক। তার মানে হেড 1টা একটা করে, যেমন আই ইকুয়াল টু আই প্লাস 1 হয়, সেরকম করে এক একটা করে এগিয়ে যেতে থাকবে এবং আলটিমেটলি লাস্টে গিয়ে থামবে, ডু ডান। তাহলে ওয়াই লুপটা এখানে ডু ডানে গিয়ে থামবে, তাহলে কি হবে দেখো ভালো করে। হেড 1টা এখানে ছিল, তো লিঙ্কটা নট ইকুয়াল নাল, এখানে এলো হেড 1টা। হেড 1 নট ইকুয়াল নাল, এখানে এলো হেড 1 এর লিঙ্কটা নাল, এখানে থেমে গেল। তার মানে হেড 1 কিন্তু এখানে দাঁড়িয়ে গেল। বোঝো ভালো করে জিনিসটা। হেড 1 কারণ ওখানে থামিয়ে দিয়েছি, হেড 1 এর লিঙ্কটা যতক্ষণ অব্দি নাল হচ্ছে, এখানে নাল ছিল, নট ইকুয়াল নাল ছিল, সত্যিই তো নোড আছে, এখানে নট ইকুয়াল নাল ছিল, সত্যিই ছিল, এরপর তো নাল হয়ে গেছে, তাই থেমে গেছে, হোয়াইল লুপ এখানে দাঁড়িয়ে আছে। এবার একটা স্টেপ কমপ্লিট করলে হয়ে যাবে। এবার স্টেপ 5টা দেখো, স্টেপ 5টা আমি এখানেই করে দিচ্ছি, তাদের ছবিটার সাথে তোমাদের বুঝতে সুবিধা হবে। স্টেপ 5টা এখানে করে দিচ্ছি, দেখো। স্টেপ 5 কি করবো, আগে আমি এদিকেটা যেটা নাল ছিল, এদিকেটা নাল ছিল, কানেক্ট করে দেবো। দেখো, তুমি প্রথমেই করতে পারো হেডের আর লিঙ্কটা কানেক্ট করে দিতে পারো, হেড 1 এর আর লিঙ্কটা, প্রত্যেকটা দুটো করে পয়েন্টার আছে, এটা মাথায় রাখো। হেডের আর লিঙ্কটাকে আমি কানেক্ট করছি কার সাথে, হেডের সাথে। হেড 1 এর আর লিঙ্কটাকে কানেক্ট করছি কার সাথে, হেডের সাথে। তার মানে কি এইটা এর সাথে জুড়ে গেল, হয়ে গেল। তাহলে ব্যাকটাকে করতে হবে, এদিকে লেফট লিঙ্কটা ওর সাথে কানেক্ট করতে হবে। তাহলে হেডের যে এর লিঙ্কটা, যেটা নাল ছিল, এর লিঙ্কটা, সেটা কানেক্ট করে দিলাম হেড 1 কে। তাহলে কি হলো, একে অপরে জুড়ে গেল, এটা এর সাথে জুড়ে গেল। তারপরে পুরোটা কমপ্লিট হয়ে গেল। স্টেপ 6 এ গিয়ে জাস্ট এক্সিট করে যাও, আর কোনো কাজ করার নেই, অ্যালগোরিদম শেষ হয়ে গেল। কারণ এটা অলরেডি নাল আছে, এদিকেরটা কিছু করার নেই, আর এখানে স্টার্টিং ধরে আছে। তো স্টার্টিংটাকে তো রিমুভ করার প্রয়োজন নেই, কারণ স্টার্টিং তো এখানে থাকবেই, শুধু এটা এর সাথে জুড়ে গেল। তো জাস্ট দুটো স্টেপ কমন। তৃতীয় স্টেপটা হচ্ছে একটা পয়েন্টটা নেওয়া হলো হেড 1, চতুর্থ স্টেপটা হচ্ছে হেড 1 কে এগিয়ে দেওয়া হলো লাস্ট অব্দি। তারপরে গিয়ে জাস্ট দুটো স্টেপ কানেক্ট করা, একটা আর লিঙ্কটা কানেক্ট করা, একটা লেফট লিঙ্ককে কানেক্ট করা। তাহলে আমার অ্যালগোটা শেষ, স্টেপ 6 এ এক্সিট হয়ে যাবো।
তো এই ভিডিওতে আমি ডাবল লিঙ্ক লিস্টের ইনসার্শন দুটো দেখালাম। সো বন্ধু বান্ধবদের চ্যানেলটা শেয়ার করো, ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টের কাজে লেগে যাবে। So thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.